বর্ষাকালে বাকি সব কিছু খারাপ লাগলেও এই একটা জিনিস আমার ভীষণ প্রিয়। তোমাদের কেমন লাগে গো? সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আমরাও ভালো আছি। বর্তমানে আকাশের অবস্থাটা ঠিক এই রকম, সকাল হয়েছে না আবার ঘুরে সন্ধে হবে ঠিক বোঝাই যাচ্ছে না। বাইরের পরিবেশটা দেখেছো? যেন পুরো কুয়াশা না ধোঁয়াটে না কেমন যে হয়ে আছে ঠিক বোঝা যাচ্ছে না। বাইরের পরিবেশ যাই হোক, ঘরে ফিরে আসি, কাজগুলো তো করতে হবে তাই না? তো জলের মধ্যে একটু ফিনাইল দিয়ে গোটা ঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছিলাম। সকালে ঘর মুছা নিয়ে না আমার হাজব্যান্ডের সঙ্গে ভীষণ সমস্যা হয়। ও একদম ঘর মুছতে দিতে চায় না, বলে একে ভেজা তারপরে আরও যদি ভেজা ভেজা হয়ে থাকে বিচ্ছিরি লাগে। তো যাই পারে হোক, ঘর না মুছলে হয় বলো? তো স্নান টান সেরে এসে এই সিঁদুর আর টিপ পরে নিয়ে এবার করব ঠাকুর পুজো। সকালবেলা এটিই আমার একটি বড় কাজ। এই কাজটি হয়ে গেলে অনেকটা শান্তি মনে হয়। আর তারপর তো সারাদিন চলতেই থাকবে আরও বিভিন্ন কাজ। আর এদিকে আমার গোপুসোনা এখনও ঘুমিয়েই আছে। তো চলো ঠাকুরের বাসন টাসনগুলো আগে ধুয়ে নিয়ে চলে আসি, তারপর গোপুসোনাকেও আবার তুলতে হবে। এখন তো কাজবাজটা নির্ভর করছে বৃষ্টির ওপর, মানে বৃষ্টি কখন কমবে আর সেই সুযোগে টুকটুক করে কাজগুলো সেরে নেব। না হলে ওই ছাতা মাথায় দিয়ে কাজ করতে না আমার একদম ভালো লাগে না। তো দেখো, ঠাকুর ঘরের কাজ আমার কমপ্লিট। এবারে না ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়েছিলাম। আর মাছগুলোতে এত পরিমাণ বরফ জমেছে তাই জল দিয়ে ওগুলোকে সাইড করে রেখেছিলাম। ওগুলোর বরফ ততক্ষণ গলুক। আর এদিকে আমি রান্নার জন্য সবজি কেটে নিয়েছি। উচ্ছে আলু সেদ্ধ হবে, আর হবে ঢ্যাঁড়স আলুর তরকারি। এরই ফাঁকে আমি মুড়ি খাওয়ার জন্য আলুটাকে কেটেও ভাজতে বসিয়ে দিয়েছি। দেখো, আলুটা প্রায় আমার ভাজা হয়ে এসছে। আর বাইরে তো হচ্ছে ঠিক সেই লেভেলের বৃষ্টি। দেখো, এত আওয়াজ করে বৃষ্টিটা হচ্ছে না। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছিল, তারপর দুদিন রোদ হয়েছিল। সেই রোদে এতটাই কষ্ট হয়েছিল না, সে আর কি বলবো, এত বিচ্ছিরি গরম। নাকি আবারও নিম্নচাপ হয়েছে, মানে এই বৃষ্টি আবারও টানা কয়েকদিন চলতে থাকবে। সে যা পারে হোক, এদিকে আমার ঢ্যাঁড়স আলুর তরকারিটা হয়ে গেছে। আর ইলিশ মাছগুলো ভেজে আমি ওটাকে তরকারি করতেও বসিয়ে দিয়েছি। এই সরষে ইলিশটা খেতে না আমার জাস্ট দারুণ লাগে। তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও কিন্তু। ভাতটা হয়ে যাওয়ার পর ভাতটাকে গড় দিয়ে আমি চলে গিয়েছিলাম রান্নার বাসনপত্রগুলো ধুতে। তো এক বোঝা বাসন ধুয়ে নিয়ে এখন চলে এসেছি, এগুলোকেই গুছিয়ে নেব। তারপর আবার মুড়ি খাওয়ার জোগাড়। মানে আলুটা আমি আগে থেকে যেহেতু ভেজে রেখেছিলাম, তো মুড়ি বেড়ে আলু ভাজাটা দিয়ে আমার বড়মশাইকে দিয়ে দিলাম। আর না, আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসে। আর কালকে রাত্রেবেলা ভাত বানিয়েছিলাম, সেই ভাতেরই কিছুটা পরিমাণ বেঁচে গিয়েছিল। তো সেটা পান্তা করে আমি খেয়ে নিচ্ছি। আমার না পান্তা খেতে একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু বেঁচে গেছে সেহেতু তো খেয়ে নিতেই হবে। তাহলে এটুকুই থাক, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।